গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আজকে দিনটা তো ছিলই যেন আমাদের জন্য ক্রুশিয়াল খুব। আর আজকে তার সাথে ঠামার মৃত্যুবার্ষিকী। তো ঠামাকে আমরা এই কালকেই এনে রেখেছিলাম রজনীগন্ধার মালা, মিষ্টি সব দিয়ে দিলাম আর সবাই মিলে প্রণাম করলাম একে একে, ঠামার আশীর্বাদ নিলাম। আর ঠামাকেও বললাম যে তুমি যেখানে আছো খুব ভালো থেকো, দিয়ে আমরা বেরিয়ে এলাম। তারপর দেখো আমি রেডি হয়ে গেলাম, আর বাবি বললো তাড়াতাড়ি ফটাফট ঠামাকে প্রণাম করে নাও। তা আমি ঠামাকে প্রণাম করে নিলাম আর ঠামার আশীর্বাদ নিয়ে তারপর আমরা আজকে মায়ের অপারেশনের জন্য উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। মা ওদিকে রেডি হয়ে গেছে অলরেডি, আর আমাকে বাবি বললো তুমি নাস্তাও করে নাও ফটাফট করে। তো গরমা গরম একদম নাস্তা রেডি ছিল, এই দেখো একদম ধুঁয়ো উঠছে। তো চাউমিনটা আমি ভালো আমাকে খেয়ে নিই, খুব টেস্টি হয়েছিল। আর সাথে একটা রসগোল্লা, সেই রসগোল্লা হচ্ছে গুড়ের রসগোল্লা, সেটা তো খুব আলাদাই টেস্ট। তো খেয়ে নিলাম, তারপর উবার বুক করে উবার চলে এলো, তারপর আমরা বেরিয়ে পড়লাম। মা একটু ভয় করছিল, কিন্তু ভয়ে ভয়ে দেখো রাস্তায় আবার কি দেখলাম, বৃষ্টি স্টার্ট। মানে অবাক হয়ে গেলাম যে কি, আমরা তো একদম ভাবেছিলাম যে বৃষ্টি হচ্ছে কোনো চান্সই নেই, কিন্তু বৃষ্টি। তো আমরা পৌঁছে গেলাম হসপিটালে গিয়ে আমরা সব সাবমিট করে দিলাম। সাবমিট করে তারপরে মাকে নিয়ে চলে গেল ওটা হসপিটাল ভিতরে অপারেশনের জন্য। তারপর আমরা 2-3 ঘন্টা এদিক ওদিক করলাম, তারপর মার অপারেশন হয়ে গেলো, দিয়ে ওরা ফোন করলো। তারপর আমরা মাকে নিয়ে উবার বুক করে নিলাম, আর উবার বুক করে এবার দেখো মাকে নিয়ে যাচ্ছি। আর মা খুব টায়ার্ড হয়ে গেছিলো। যাই হোক, এবার আমরা বাড়ি যাচ্ছি। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। টিল দেন, টাটা, বাই বাই।